আপনি আল্লাহকে এই জমিনে স্মরণ করেন, আল্লাহ আপনাকে আরশে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি আল্লাহকে দুনিয়াতে স্মরণ করুন, আল্লাহ আপনাকে আখিরাতে স্মরণ করবে। আমরা আজকে বিভিন্ন মোবাইলের ফেসবুক নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? টিভি নিয়ে ব্যস্ত, আল্লাহকে স্মরণ করার সময় নাই। অথচ মাবুদ কি বলেন শুনেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা অর্থের পিছনে ঘুরে, সন্তানের সুখ পিছনে ঘুরে আমি আল্লাহর জিকিরকে বন্ধ করে দিয়েছে, তারা পক্ষান্তরে তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে গেল। ভাইরা আমার, বাবার আমার, আজকাল তো আমরা আল্লাহর জিকির তো ছেড়েই দিয়েছি, আল্লাহকে স্মরণ করা তো ছেড়েই দিয়েছি। আমরা আজকে বিভিন্ন মোবাইলের ফেসবুক নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? টিভি নিয়ে ব্যস্ত, আল্লাহকে স্মরণ করার সময় নাই। অথচ মাবুদ কি বলেন শুনেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা অর্থের পিছনে ঘুরে, সন্তানের সুখ পিছনে ঘুরে আমি আল্লাহর জিকিরকে বন্ধ করে দিয়েছে, তারা পক্ষান্তরে তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন না? আজকে আমাদের ধ্বংস আমরা নিজেই আমাদের কর্মের মাধ্যমে আনতেছি। জোর বলো নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, তাই বলতেছিলাম এটাই যে আল্লাহ বলেন, ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। এবার আসুন, এর পরপরই আয়াতটা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করল। ইউবায়ুনাকা প্রেজেন্ট ফিউচার টেন্স, মুজারিস সিগা, যেই শব্দ বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বোঝায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় রাসূল এখন হতে কিয়ামত পর্যন্ত যারাই আপনার কাছে বায়াত গ্রহণ করবে, ওই বায়াতটা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন কি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের উপরে আমার ইয়াদ থাকবে। তাফসীরে সাবির মধ্যে লেখেন, ইয়াদ মানে আল্লাহর হেফাজত এবং রহমত থাকবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা বায়াতে রাসূল ভঙ্গ করলো তাদের জীবনকে তারা ধ্বংসের পথে নিয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন না? ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, যারা বায়াত গ্রহণ করে, আপনার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, আল্লাহ বলেন আমি এদেরকে আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। ঘোষণাকার, জবান করবে না, ঘোষণাকার। এই পৃথিবীর মধ্যে, এই নীল আকাশের নিচে কোন পীর, কোন বক্তা, কোন আলেম, কোন মুফতি কেউই বলতে পারবে না কোরআনে পাকের এই আয়াতটা মনসুখ হয়ে গেছে। কোরআনের আয়াতটা মনসুখ হয়ে গেছে। মনসুখ কি? যে আয়াত পড়া জায়েজ, আমল করা জায়েজ না। রহিত হয়ে গেছে যে আয়াতের হুকুম, এটাকে মনসুখ আয়াত বলা হয়। আর কিছু আয়াত আছে আয়াতে নাসেখ, যেটা পড়াও জায়েজ, কিয়ামত পর্যন্ত এটার উপরে আমলও জায়েজ। কোন পীর, কোন বক্তা, কোন ব্যক্তি এই নীল আকাশের নিচে বলতে পারবে না। তাদেরকে কোটি টাকা চ্যালেঞ্জ আমি দিলাম, যদি কেউ বলতে পারে যে এই আয়াতটা মনসুখ আয়াত, তাহলে তার কাছে আমি নিজেই মুরিদ হব, তওবা করব। এই আয়াতটা
উপরে আমল করো জায়েজ, পড়ো জায়েজ কিয়ামত পর্যন্ত। গভীর খেয়াল করে শুনুন, তো কোরআনের দলিলে কাতির দ্বারা প্রমাণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করবে ওই বায়াতটাই হাকিকতে আল্লাহর কাছে হয়ে যাবে, ওই বায়াতকারীদের উপরে আল্লাহর হেফাজত রহমত থাকবে এবং এই বায়াতের উপরে যারা মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এবার এই কোরআনের 26 পারার মধ্যেই সূরা ফাতাতে আল্লাহ আরেকটি আয়াত নাজিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন রাসূল তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেন বৃক্ষের নিচে। অর্থাৎ এটা এই বৃক্ষটা বাবুল বৃক্ষ হুদাইবিয়া সন্ধির পরে আয়াতে নাজিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদে আসগর ছোট জিহাদের একটা বায়াত নিয়েছিলেন বাবুল বৃক্ষের নিচে, তাই এই বৃক্ষের কথা উল্লেখ রয়েছে। এই জন্য তাফসীর কারিগর বলেন এটা হাকিকি নয়, ইত্তেফাকি। অর্থাৎ বৃক্ষের নিচে ওই সময় বায়াতটা নিয়েছিলেন বিদায় যে ওই বায়াতের উপরে আল্লাহ রাজি, আর অন্য কোনো বায়াতের উপরে আল্লাহ রাজি না তা নয়। বরংস যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত সাহাবায়ে কিরামদের ব্যাপারে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। সুবহানাল্লাহ বলেন না, যে আমি আল্লাহর প্রতি তারা খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। কথা কার? জবান খুলে বলুন কথা কার? তো বায়াতে রাসূল গ্রহণ করলে কোরআনের আরেকটি আয়াতের দ্বারা আমরা প্রমাণ পাই যে সেই ব্যক্তির উপরে আল্লাহ রাজি। আমরা আল্লাহকে রাজি রাখতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুন, আমাদের প্রত্যেকের এই সাক্ষীকে কবুল করুন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বায়াত নিয়েছেন, যাহা সিয়াসিত্তা হাদিসে পাকের মধ্যে উল্লেখ রয়েছে। কোন সময় আল্লাহর হাবিব বায়াত নিয়েছেন জিহাদের উপরে, কোন সময় বায়াত নিয়েছেন হিজরতের উপরে, কোন সময় বায়াত নিয়েছেন জিহাদ থেকে পলায়ন করবে না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না তার উপরে। কোন সময় বায়াত নিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার উপরে। কোন সময় বায়াত নিয়েছেন অন্যায়ভাবে কারো উপরে জিনার তহম্মত দিবে না তার উপরে। কোন সময় বায়াত নিয়েছেন ইসলামের 5টি আরকানের উপরে প্রতিষ্ঠিত থাকবে তার উপরে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন জিনিসের উপরে রাসূল পাক সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিয়েছেন। পর আল্লাহর হাবিবের পর্দা করার পরে সলফে সালিনগণ যে বায়াতকে চালু রেখেছেন সেই বায়াতকে বলা হয় বায়াতে তাকওয়া, ফরেজগারির বায়াত। এটা কিভাবে তারা নিতেন এর জবাব আপনি পাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 200 বছর পূর্বে আল কাউলুল জামিল ফি শিফাউল আলিল কিতাবের মধ্যে তিনি লেখেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে ওয়াহাবিরাও মানে, সুন্নিরাও মানে, বাংলাদেশের সকল পীরেরাও মানে। তাদের সিলসিলার সাথে সাজদার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম রয়েছে। আমি নাম বলবো না, আপনাদের এই সিলেটেরও প্রসিদ্ধ একজন পীর, তারও সিলসিলার সাজদা শরীফ আপনি খুলে দেখবেন, এদের সাজদার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম রয়েছে। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী
এই বাংলার জমিন উপমহাদেশে কেউ যদি হাদিস নিয়ে লেখাপড়া করেন, সে যখন পাশ করে হাদিস নিয়ে, তখন তার সনদ লিখতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ নাম আসবে। তিনি কোনো সাধারণ কোনো মৌলবী নয়, কোনো মসজিদের ইমাম নয়, সাধারণ কোনো পীর নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জগৎ বিখ্যাত একজন আলিম, একজন বুজুর্গ ছিলেন। সে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল কাউলুল জামিল ফি শিফাউল আলিল কিতাব খুলে দেখেন, সেখানের মধ্যে তিনি লিখতেছেন বায়াত গ্রহণ করা সুন্নত, এবং তিনি বলতেছেন সমস্ত সলফে সালিনগণ কিভাবে বায়াত নিতেন। তখন তিনি তার কিতাবের উপরে মধ্যে সে বারতগুলো বাক্যগুলো তিনি লিখেছেন, যেভাবে মুর্শিদ পীর অর্থাৎ মুর্শিদ মুরিদ থেকে এভাবে বায়াত নিতেন, যে কল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওয়াসিতাতে খুলাফাইহি আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা সুম্মা ইয়াকুলু কুল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওয়াসিতাতে খুলাফাই আলা আল্লাহ উশরিকা বিল্লাহি শাইয়া ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা আসিফি মারুফিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইবারত আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি। আজকে যারা বায়াতে রাসূলের বিরোধিতা করে, কিছু পীররা কিছু মৌলবীরা না জেনে, তাদেরকে আমি সবিনয়ভাবে অনুরোধ করব, আপনাদের এই সিলসিলার বুজুর্গ, আপনাদের এই সিলসিলার ওলি, যদি আপনি তাকে ওলি মনে করেন, যদি আপনি তিনাকে বিখ্যাত আলেম মনে করেন, তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাউলুল জামিল খুলে দেখেন, যে তিনি কিভাবে, তিনি যে বলেছেন সমস্ত সলফে সালিনগণ এভাবে বায়াত নিতেন। পীর বলতো যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলতেন না? তার খলিফার অর্থাৎ তার মুর্শিদের উপরে উসিলায় যাকে বায়াতে রাসূলুল্লাহর এজাজত খেলাফত রয়েছে, তিনি হলেন রাসূল পাকের খলিফা, তিনি হলেন মুর্শিদ। মুর্শিদের উসিলায় রাসূলে পাকের কাছে আমি বায়াত হচ্ছি ইসলামের 5টি আরকানের উপরে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসের উপরে, এই 5 আরকানের উপরে প্রতিষ্ঠিত থাকার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের থেকে তাকওয়ার বায়াত নিয়েছিলেন। সেই সুন্নত বায়াতটাই সলফে সালিনগণ পরবর্তীতে নিয়েছেন। কবির খেয়াল করে শুনুন, এরপর মুর্শিদ বলবেন যে আমি বায়াত গ্রহণ করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার খলিফার উসিলায়, এই মর্মে যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জেনা করব না, জেনা তোহমত দিব না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। এটার নামই হলো বায়াতে রাসূল, এটার নামই হলো তাকওয়ার বায়াত, ফরজগারির বায়াত। এই বায়াতটা শত শত বছর পর্যন্ত আল্লাহর হাবিব হতে এ পর্যন্ত চলে আসতেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই বায়াত যারা গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, এদের জন্যই আল্লাহর জান্নাত রয়েছে উন্মুক্ত। আল্লাহ বলেন আমি এদেরকে আজরান আযীমা দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, কি সমস্যা হচ্ছে নাকি আপনাদের? আওয়াজ করে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এবার আসুন বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের পথ থেকে প্রায় 1300 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসতেছে। এই বায়াতের ধারাবাহিকতা চলে আসতেছিল। এই বাচ্চারা খুব আদবের সহিত বসো, কথা বলবা না। এই বায়াতে রাসূল চলে আসছে শত শত বছর ধরে।
ভারত উপমহাদেশের মধ্যে যখন ইমানের ডাকাইতের আবির্ভাব হলো, গভীর খেয়াল করে শুনুন, ইমানের ডাকাইতে যখন আবির্ভাব হলো, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, কালু নাজদনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামন দেশের জন্য দোয়া করেছেন। নজ দেশের মানুষেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর নবী আবারও বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশের উপরে, ইয়ামন দেশের উপরে। এবার নজ দেশের মানুষেরা আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য দোয়া করেন। এই নজ দেশ কোন দেশ? এই নজ দেশের নাম পরিবর্তন করে সৌদি আরবে নাম রেখেছে রিয়াদ। নাম কি? জোরে বল না। সৌদি আরবের রাজধানীর নাম কি? এই সৌদি আরবের রাজধানীর নাম বর্তমানে রিয়াদ, কিন্তু এই দেশে ওই শহরের নাম ছিল নজদ। কি নাম ছিল? নজদ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নজদ দেশের জন্য দোয়া করলেন না। আল্লাহর হাবিব বলেন ও নজদ দেশের মানুষেরা শোনো, আমি কেন নজদ দেশের জন্য দোয়া করি না? সেই নজদ দেশ থেকে করুণ শয়তানের শিং বের হবে, যেটা আমার দ্বীনের ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। এই নজদ দেশের মধ্যে থেকে 1212 হিজরিতে আব্দুল ওয়াহাব নজদি নামে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। এই আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদের মধ্যে 70টারও বেশি কুফরি করে মা রাসূল পাকের সম্বন্ধে লিখেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সে তার বইয়ের মধ্যে লেখে রসুল মরে মাটির সাথে মিশে গেছে। রসুল অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। আব্দুল ওয়াহাব নজদি তার বইয়ের মধ্যে লেখে যে আমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ থেকে শ্রেষ্ঠ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সে বলতেছে কেন আমার লাঠি ভালো? আমার লাঠি দ্বারা সাপ মারতে পারি, গাছের পাতা পড়ে আমি বকরিকে খাওয়াইতে পারি, কিন্তু মুহাম্মদ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, তার কোনো পাওয়ার নেই, সে পাওয়ারলেস। এই কথাটাই জাকির নায়েক তার বক্তব্যের মধ্যে বিভিন্ন সময় বলেছে যে মুহাম্মদ মরে গেছে। এখনো ওয়াহাবিরা বলে থাকে সৌদি আরবে হজ করতে গেলে যে হাজা মৌত মরে গেছে, তোমরা এখানে আসছো কেন? জোরে বলো নাউজুবিল্লাহ। এই আব্দুল ওয়াহাব নজদি ইবনে সৌদের সাথে একত্রিত হয়ে জাজিরাতুল আরবকে দখল করে সেখানের মধ্যে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলার মধ্যে যত সাহাবায়ে কেরামের মাজার ছিল সব বোল্ডেজার দিয়ে ভেঙে ফেলেছে। এমনকি আল্লাহর হাবিবের রওজা পাক যখন ভাঙার জন্য যখন তারা গিয়েছিল, তখন আল্লাহর হাবিবের রওজা পাক থেকে একটা বাতাস বের হয়েছিল। ওই বাতাসে যারা ভেঙে পড়ার জন্য গিয়েছিল তারা সবগুলি জাহান্নামে চলে গেছে, মরে শেষ হয়ে গেছে। তখনই তারা আর এই সবুজ গম্বুজ, আল্লাহর হাবিবের রওজা শরীফের উপরে সবুজ গম্বুজ ভাঙতে আর তারা যায় নাই, কিন্তু তারা বেয়াদবি করেই যাচ্ছে এখনো পর্যন্ত। এই আব্দুল ওয়াহাব নজদির কিতাবুত তাওহীদের অনুকরণেই ভারতের মধ্যে ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান নামক কিতাবটা লিখেছে। এই কিতাবটার মধ্যেই 14 পৃষ্ঠায় লেখে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে এবং আল্লাহ হাবিবের শানে অসংখ্য বেয়াদবি কথাবার্তা তাদের এই কিতাবের মধ্যে রয়েছে। এই ইসমাইল দেহলভী এই ভারতের মধ্যে সৈয়দ আহমদ বেরলভীকে নিয়ে ওয়াহাবি আন্দোলন শুরু করে। এই ইসমাইল দেহলভী সর্বপ্রথম সৈয়দ আহমদ বেরলভীকে বলতেছে যে হুজুর আপনার কাছে আমি মুরিদ হব, তবে আমি যেভাবে বলি ওইভাবে আপনি আমাকে মুরিদ করাবেন। কিভাবে? এভাবে বায়াত করাবেন। मैं बयात करता हूँ 20 तरीका कादिरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया ऊपर आज सैयद আহমদ কে। অথচ সৈয়দ আহমদ বেরলভীও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে বায়াতে রাসূল নিয়েছিলেন।
যেহেতু ওয়াহাবিদের দৃষ্টিতে নবী মরে মাটির সাথে মিশে গেছে, ওয়াহাবিদের আকীদা হলো নবী হাজির নাজির না, এই জন্য তারা সমাজ থেকে বায়াতে রাসূলকে উঠিয়ে দিয়ে বায়াতে শেখ চালু করে দিয়েছে, নিজের নামে বায়াত শুরু করে দিয়েছে, যেটা সম্পূর্ণরূপে বেদাতে সাইয়া বায়াত, সুন্নতের বিপরীত বায়াত। সলফে সালিনগণের আমল হলো বায়াতে রাসূল, তারা সকলে বায়াতে রাসূলের মধ্যে ছিলেন। ভাইয়ের আমার, বাবার আমার, বায়াত মানে বিক্রি যাওয়া, বায়াত মানে প্রতিজ্ঞা সুরতে আবদ্ধ হওয়া। আপনার জীবনকে আপনি কার কাছে বিক্রি করবেন? আপনি কার কাছে আপনার জীবনকে বিক্রি করবেন? খেয়াল করে দেখুন, ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে আপনি বিক্রি করবেন বায়াতের মাধ্যমে, যার নিজের নিরাপত্তার গ্যারান্টি আছে, অপরকে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি রাখে। তিনি কে? তিনি একজনই, আল্লাহর প্রদত্ত যার ক্ষমতা। তিনি বলেন শাফাআতুল হালিল কাবায়ের মিন উম্মতি, ও গুনাহগার উম্মত, তোমাদের জন্য আমার শাফায়াত থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বাবার আমার, সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের কাছে বায়াত নেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, জমিনটা তামার থাকবে, মাথা রেখাত উপরে সূর্য থাকবে, ওগো রাসূল, আপনাকে আমরা কোথায় পাবো? নবী বলেন, তোমাদেরকে আমি 3টা ঠিকানা দিয়ে যাচ্ছি, এই 3টা ঠিকানার যে কোনো একটি জায়গায় আমাকে পাবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন, আমাকে তালাশ করে তোমরা হাউজে কাউসারের কাছে, হাউজে কাউসারের কাছে আমাকে তালাশ করিও, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পানি পিপাসা নিবারণের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে থাকবেন দাঁড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সেখানে যদি তুমি না পাও, আমাকে তুমি তালাশ করিও পুলসিরাতের পাড়ে। আওয়াজ করে বলেন না। যে পুলসিরাত চুলের থেকে বেশি চিকন, তলোয়ারের থেকে বেশি ধার, যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহর হাবিব বলেন, আমার গোলামেরা যখন পুলসিরাতের কাছে আসবে, আমি রাসূল নিজ হাতে পুলসিরাত পার করে দিব। নবীর দরকার আছে না নাই? জোরে গান। আল্লাহর নবী বলেন, সেখানেও যদি আমাকে না পাও, আমাকে লাস্ট আরেকটা ঠিকানা দিচ্ছি, লাস্ট, সেটা হলো আমাকে তালাশ করিও মিজানের পাড়ে। সুবহানাল্লাহ বলেন না। মিজানের মধ্যে প্রত্যেকের নেকি বদি মাপ দেওয়া হবে। যার গুনার পাল্লা বেশি ভারী হবে তাকে জাহান্নামে পাঠানো হবে, যার নেকের পাল্লা ভারী হবে তাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো গোলাম, আমার কোন উম্মতের যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমি মাবুদের দরবারে সিজদায় পড়ে কাঁদবো, আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি আমাকে খুশি করবে হাশরের ময়দানে, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি রাসূল খুশি হব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, এরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আপনার মাথা মোবারক জমিন থেকে উঠান, ইশফা তুশফা, আজ আপনি যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশই আমি কবুল করব। তো আপনার জীবনকে কার কাছে বিক্রি করবেন? যিনি আপনার বিপদের সময় আপনার পাশে থাকবেন। ঠিক না বাড়ি? জোরে গান, আওয়াজ করে বলেন। যেই সমস্ত পীরেরা নবীকে বাদ দিয়া নিজের নামে বায়াত করায়, সেই পীরেরই জানে না তার পরকালে অবস্থাটা কি হবে, তার কবরের অবস্থাটা কি হবে, সে আরেকজনের দায়িত্ব নিবে কিভাবে। আরে মুর্শিদের কাজ হলো, যাদেরকে বায়াতে রাসূলুল্লাহর ইজাজত রয়েছে, তাদের কাজ হলো মানুষকে রাসূলে পাকের হাত মোবারকে উঠিয়ে দেওয়া, রাসূলে পাকের কাছে উঠিয়ে দেওয়া, রাসূলে পাকের কাছে বিক্রি করে দেওয়া। রাসূলে পাকের কাছে যিনি বিক্রি হয়ে যান, তিনি তো হাকিকতে আল্লাহর কাছে বিক্রি হয়ে যান। এই বায়াতকে ওই ওয়াহাবীরাই
বায়াতে রসুলকে প্রচলন বন্ধ করেছে, তাদের দেখা দেখিয়ে আজকে অনেক সুন্নি, মিডিয়া সুন্নি ও কড়া সুন্নি, যত সুন্নি এর মধ্যে অনেক পীরেরা ওই ওয়াহাবিদের তালে তালে তারাও হাসতেছে। ঠিক না বাড়ি? জোরে আওয়াজ করে বলেন নবীর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন নবীর কাছে আমাদের জীবনকে বিক্রি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন আমরা বায়াতে রসুল গ্রহণ করতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রসুল, বায়াতে খোদা। হাত নামান। বায়াতে রসুল লওয়ার এজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। রসুলের পাকের 41তম বংশধর হিসাবে সিলসিলার এজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। তাই আমার উসিলায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হওয়ার নিয়তে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমু দেন বুকের মধ্যে বালেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন। আপনাদের আজকের প্রধান কি বক্তা নেই না, বিশেষ অতিথি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজের মধ্যে আসতেছেন। কমিটির লোকেরা বলেছেন, আমারও ওয়াজের শেষের দিকে আমি চলে আসছি। বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গ্রহণ করেছেন আপনারা সকলে মুরিদ হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি হয়েছেন? জোরে গান। মুরিদ মানি এরাদা করনেওয়ালা। আমরা সকলে এরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি মুর্শিদের উসিলায় রসুলে পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন না? আওয়াজ করে বলেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে গান। না সপ্তাহে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন। ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি আকীদার উপরে থাকব।
আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এই যে ওয়াদা করেছেন, এই ওয়াদার নামই হলো বায়াত। এই ওয়াদা করার পরে আপনারা মুরিদ হয়েছেন, এই ওয়াদা যদি এই মৃত্যু পর্যন্ত ঠিক রাখেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আমিন বলেন, আমিন বলেন। এই ওয়াদাগুলো ঠিক রাখলে আপনি তো রাসূলে পাকের রঙে রঙিন হয়ে গেলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আপনার যদি মন চায় কাদেরিয়া তরিকার মালা পড়তে পারেন, ইচ্ছা যদি মন চায় যদি চিশতিয়া তরিকার মালা পড়তে পারেন, নকশবন্দিয়া তরিকার মালা পড়তে পারেন, মুজাদ্দিদিয়া তরিকার মালা পড়তে পারেন। যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলতেন না? আপনাদের ঠিকানা কি? ইমামে রব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ চাঁদপুর। সেখানে আল্লাহর জিন্দা ওলি শুয়ে আছেন। রসুলে পাকের 40তম বংশধর গৌসে জামান কুতবে জামান, যার জন্ম মদিনা মনোয়ারার মধ্যে পবিত্র শবে বরাতের রাত্রিতে জান্নাতুল বাকি মহল্লায়। সুবহানাল্লাহ বলেন না? যে যিনি জামানার গৌস, জামানার কুতুব, জামানার মুজাদ্দিদ, সেই আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদেরকে এই কোরআন সুন্নাহর আলোকে সহি বায়াতের রাসূলের শ্রদ্ধা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই দরবারে 2টি উরুস হয়। উরুসে নববী, রসুলে পাকের নামে উরুস, পৌষ মাসের শেষ শনিবার একটি উরুস হয়। আরেকটি উরুস হয় আল্লাহর ওলির নামে, উরুস ইমামে রব্বানী 8ই অক্টোবর। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আমাদের দরবার শরীফের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হিজবুর রাসূল কমিটি করে প্রত্যেকে সদস্য হয়ে দরবারের উরুসে হাজিরি দিবেন। দেওয়া দরকার আছে না নাই? জোরে কর না, আওয়াজ করে বলেন না। যেখানে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়, না গেলে বুঝতে পারবেন না যে এই দরবারের কত শান, যেখানে সম্পূর্ণ শরীয়ত তরিকত মারিফত হাকিকতের উপরে সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদত চলে। সুবহানাল্লাহ বলেন। বায়াতে রাসূল গ্রহণকারীরা আপনাদের মসজিদের মধ্যে সপ্তাহে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত তরিকতের জিকির আজকার করবেন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কোই বইটি আছে নাকি? বয়ান করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عني. آمين بولين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাককে কবুল করো। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল, আজওয়ায়ে মুতাহহারা, শুহাদায়ে কিরাম, তাবিন, তবে তাবিন, ইমামে মুস্তাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদালগণের আরওয়াহ পাককে কবুল করো। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাককে কবুল করো। আমার মুর্শিদ কিবলা গাউস জামান কুতুব জামান সৈয়দ আবেদ শাহ মাদানী রূহে পাককে কবুল করো।
আমার জান্নাতবাসী আম্মা জানের রূহে পাকে কবুল করো। বিশেষ করে বাংলার অলিকুল সম্রাট বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া কেরামের রূহ পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের রূহের মাঝে কবুল করো। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদেরকে বেগুনাহ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও। আমাদের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আমাদের নেক আমলের মধ্যে বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশ ও সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত দান করে দাও। অনেকের ভাই বেরাদার সন্তান আদি বিদেশের মধ্যে রয়েছে, আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে করোনা ভাইরাস থেকে হেফাজত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার হাবিবের গোলাম হিসাবে প্রত্যেককে কবুল করে নাও। তোমার হাবিবের দিদার সকলকে নসিব করে দাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। পর্দায় থেকে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরকে নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আল্লাহ কাউকে তুমি খালিয়াতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের দিলে নেক মাকাসিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।